আবাসিক হোমে আবারও শিশু নিগ্রহের অভিযোগ উঠছে, আর এবার সরকারি হোমে ঘটনাটি ঘটেছে ফলতায়। প্রশ্ন তো সেইটাই। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃতীয় শ্রেণীর ছাত্র, মারধরের পর ধামাচাপা দিতে দেরিতে বাড়িতে খবর। হোমের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তের দাবি পরিবারের। আমাদের সঙ্গে প্রতিনিধি আনিসউদ্দিন রয়েছেন। আনিসউদ্দিন, ঠিক কি ঘটেছে এবং এখন ওই শিশুটির শারীরিক অবস্থা কিরকম? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ফলতার মহিরামপুরের একটি আবাসিক হোম এবং সেই হোমের তৃতীয় শ্রেণীর ছাত্রকে নিগ্রহের অভিযোগ করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে। এবং ছাত্রটি এই মুহূর্তে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক, এমনটা কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই আক্রান্ত ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গত শনিবার যে মহিরামপুরের আবাসিক হোম রয়েছে, তো এই কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন করা হয় পরিবারের লোকজনকে এবং তাদেরকে জানানো হয় যে তাদের যে ছেলে অসুস্থ হয়ে রয়েছে। এবং পরিবারের লোকজন তখন যান ফলতাতে এবং সেখানেই তারা যে হোম রয়েছে, হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা নিয়েই তাদের ছেলেকে প্রথমে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখান থেকেই কলকাতায় তাদেরকে স্থানান্তরিত করেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু তার পরিবারের যেটা অভিযোগ যে হোম কর্তৃপক্ষ তাদেরকে না জানিয়ে তাদের ছেলেকে কেন চিকিৎসা করাতে নিয়ে গেছে বা তাদের কি নির্দিষ্ট কারণ তা কিন্তু তাদের পরিবারকে পরিষ্কার করে জানানো হয়নি। তবে এই বিষয়ে আমরা জানতে চাইবো যে তৃতীয় শ্রেণীর ছাত্র, তাকে কি এমন ভাবে মারা হলো যে আশঙ্কাজনক অবস্থা? তার পরিবার কি বলছে, কি দেখছেন তারা হাসপাতালে গিয়ে? একেবারে এই জায়গায় প্রশ্ন উঠছে যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের যে শিশুটিকে কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং বেশ কয়েকদিন তার সহপাঠীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ করছে তার পরিবারের লোকজন। কিন্তু এ বিষয়ে আমরা যখন হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন যে গত শনিবার তার আগে 5 তারিখ তার ওই ছাত্রটি যখন যে আবাসিক হোমের মধ্যে কিন্তু ঘর পরিষ্কার করছিল, সেই সময় খাটের একটি কাঠ তার পায়ে পড়ে যায়। পরবর্তী সময় ওই ছাত্রটি আহত হয় বলে জানাচ্ছে হোম কর্তৃপক্ষ। অবশ্য তার পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করছে হোম কর্তৃপক্ষ এবং এ বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত চাইছে ওই আক্রান্ত ছাত্রের পরিবারের লোকজন। ধন্যবাদ। ইনফেকশনটা মেন হয়েছে ওর মেন পার্টসে, ওখান থেকে ওর ইনফেকশনটা পুরো ছড়িয়েছে। আমরা তো জানি না, আমাদের হোস্টেল থেকে বলা হয়েছিল ওর পায়েতে একটা তক্তা পড়ে গিয়ে ইনফেকশন হয়ে গেছে। পরে জানতে পারছি যে ওখানটায় তক্তা পড়েনি, ওটা ওরা মেরেছে। আমরা ভর্তি করার আগে কেউ বলেনি, আমরা নিজেরাও জানি না। কদিন অসুস্থ ছিল ও? মানে শনিবার দিন ভর্তি করেছে ফলতায় হসপিটালে, তার আগে 2-3 দিন ধরে ও পুরো বেড রেস্ট ছিল। হাত দিতে দিতে পায়ে ওই একটা পায়াটা পড়ে গিয়েছিল, ওর থেকে অসুস্থ হয়ে যেতে লোকাল ডাক্তারকে দেখানো হয়েছিল। তারপরে আমরা ফলতা হসপিটালে ভর্তি করি। ওনারা স্বইচ্ছায় জোর করে সেলাইন চালু অবস্থায় ওর অভিভাবক, মা নয় দিদি, ওকে তুলে নিয়ে ডাইরেক্ট পিজিতে ভর্তি করে। কোনো স্টাফও মানে না, কোনো ছেলেদের, এই তো শিশু এরা কাকে কি মারবে।